শুভ সকাল বাংলাদেশ। আজকে আমাদের ভ্রমণ হয়েছে যশোর, বেনাপোল এবং যশোরের দর্শনীয় স্থানগুলো দেখানো হবে। সেই সাথে তো ট্রেন ভ্রমণ থাকতেছে। কিভাবে 2 ঘন্টা 30 মিনিটে আপনারা যশোর বেনাপোলে যাবেন এবং পদ্মা সেতু উপভোগ করবেন। দক্ষিণ পশ্চিম মানে কুয়াশা ঢাকা ফসল জমি, আসলে অনেক সুন্দর। দক্ষিণ পশ্চিমের জন্য পদ্মা সেতু হওয়াতে তাদের স্বর্গের মতন, তাদের অনুভূতি অন্য লেভেলে। তো আজকে আমরা কুয়াশার ভিতরে, প্রচন্ড শীতের ভিতরে আমাদের আজকের ভ্রমণের এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করা হবে। সেই সাথে তো আপনাদের যশোর এবং বেনাপোলে দর্শনীয় স্থানগুলো দেখানো হবে। আচ্ছা, আমরা এখন আছি কমলাপুর স্টেশনের সামনে। এখন হচ্ছে প্ল্যাটফর্ম হচ্ছে 2টা। এখন আমরা দেখি পুরান একটা নতুন একটা, দেখি কোনটার মধ্যে আমাদের টিকিটটা পাওয়া যায়। আমি কিন্তু এখানে কিন্তু ফার্স্ট টাইম কমলাপুরের এখান দিয়ে আসার, আর দেখি টিকিট আমি সংগ্রহ করি আপনাদের সামনে আবারও আসতেছি। আচ্ছা, অবশেষে আমাদের টিকিট কাটা হয়েছে। কিনটা হয়েছে এই যে এখানে হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম রূপসী বাংলা এক্সপ্রেস, আর দ্বিতীয় হচ্ছে 10টা 45-এ ছাড়া হবে। আচ্ছা, আমরা এখন আছি 14 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের আজকে লোকোমোটিভ হয়েছে 6607, আর এই দিক থেকে এখন আমাদের ট্রেনটা ছুটে যাবে। আর আমি এখন উপরে ট্রেনের মধ্যে উঠি, আমাদের যেহেতু স্ট্যান্ডার্ড টিকিট, তো আমি যে কোনো জায়গা থেকে উঠতে পারবো। তো এখন বগির মধ্যে উঠবো, তো চলুন। ট্রেন অবশেষে আমাদের পুরীর সাথে অ্যাডজাস্ট হলো। তো অবশেষে আমরা উঠে গেলাম। আর এই ফার্স্টটা দেখুন, এখান থেকে হচ্ছে এসি কেবিনগুলা। এই পাশে যা দেখতেছেন এগুলো হচ্ছে এসি কেবিন, আর এই পাশে যতগুলো আছে এই পাশে এগুলো হচ্ছে এসি কেবিন। আর এই ফার্স্টটা আছে ওয়াশরুম। এটা হচ্ছে ট্রেনের ওয়াশরুম। দেখুন এই ওয়াশরুম। আর এইদিকে যা আছে এগুলো হচ্ছে এসি চেয়ারগুলো। আচ্ছা, আমি এখন আছি সুবন চেয়ারের মধ্যে। আমাদের ট্রেনটা এখন মগবাজার হয়ে এবং বাবুবাজার হয়ে পদ্মা সেতুতে উঠবে। আচ্ছা, আমাদের টিকিটের মূল্য হয়েছে 560 টাকা সুবন চেয়ার, আর এসি চেয়ার হয়েছে আপনার 1070 টাকা, আর এসি কেবিন হয়েছে 1283 টাকা। আচ্ছা, আমরা এখন ঢাকার কোলাহল থেকে ডিরেক্টলি আমরা পদ্মা সেতুতে উঠবো। তো পদ্মা সেতুর সৌন্দর্যটা দেখাবো। দীর্ঘ আধা ঘন্টা পর আমরা পদ্মা সেতুর প্রবেশমুখী। আজ জানিয়ে রাখা ভালো, রূপসী বাংলা এক্সপ্রেস পদ্মা হয়ে যাবে 10টা 45-এ ঢাকা থেকে ছাড়া হয়, আবার বিকাল 4টা 45-এ ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বিকালবেলা রওনা দিলে কিন্তু আপনি পদ্মা সেতু দেখতে পারবেন না। আর অন্য ট্রেন 2টা আছে, ওগুলো যমুনা সেতু হয়ে যায়। আপনি চাইলে রূপসী বাংলা এক্সপ্রেসে শুধু 10টা 45-এ উঠলে তারপর আপনি পদ্মা সেতু দেখতে পারবেন।
এখন আছি ভাঙ্গা কাউন্টারের মধ্যে। আচ্ছা, ভাঙ্গা কাউন্টারে বাংলাদেশে আধুনিক একটা জংশন বলা হয়, কারণ এটা হচ্ছে দোতলা একটা জংশন, খুবই সুন্দর। আচ্ছা, আমরা এখন আছি কাউসানি জংশনের সামনে। আর এই জংশনটা দেখুন, আসলে অনেক পরিবেশটা অনেক সুন্দর। আর দেখুন পুরো একদম নতুন নতুন লাগতেছে, এগুলো সব নতুন নতুন অবস্থা দেখছেন। এখন আমাদের এখানে কিছুক্ষণ দাঁড়াইয়ে আমাদের যাত্রী হুটি, তারপরে আমাদের আবেশে রওনা হব। ঢাকা বেনাপুলের রেল লাইনটা আছে না, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে উঁচু। এই দেখুন নিচের সমতল জমিটি দেখুন, ট্রেনের রাস্তা থেকে কতটুকু রয়েছে দেখুন। বাংলাদেশের সবচাইতে উঁচু হয়েছে ট্রেনের রাস্তা, হয়েছে ঢাকা বেনাপুলের রাস্তা। এ হলো নড়াইল স্টেশন। আছি এখন নড়াইল স্টেশনের মধ্যে। আর এখান থেকে কিছুক্ষণের ভিতরে আবার চলে যাবে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর নড়াইল স্টেশন আসলে অনেক সুন্দর। আর এইটা থেকে আমাদের যশোর লাস্ট একটা কাউন্টার আছে, পরে আমি যশোরের মধ্যে নামিয়ে যাব। আর দেখুন পরিবেশটা দেখুন, আসলে অনেক সুন্দর। নড়াইল কাউন্টারটা আসলে অনেক সুন্দর। আমাদের জাস্ট যশোর দেখা হবে। ওয়েলকাম যশোর। আমরা এখন আছি বর্তমানে যশোর লোগো দেওয়া এখানে। এটা হচ্ছে যশোর কাউন্টার। আর এখান থেকে আমি মূলত যাবো হচ্ছে এয়ারপোর্টের সামনে। এই ট্রেনে করে তো আমরা আইলাম না ঢাকা থেকে। আর এখন এটা কই যাইব? বেনাপুল যাইব না? হ্যাঁ, বেনাপুলে যাইবে লাস্ট। হ্যাঁ, ঢাকা থেকে ওই দিক থেকে আসে, আর এই দিক থেকে বেনাপুল যায়। আর এটা হচ্ছে বালিকা উচ্চ বিদ্যালয় 5টা নাকি? এটা হচ্ছে মেন যশোরের শহর, তাই না? আচ্ছা, যশোর মানে হচ্ছে খেজুরের জন্য বিখ্যাত, তাই না কাকা? তো যশোর তো খেজুরের জন্য বিখ্যাত। আর এই পাশে হচ্ছে সব সেনাবাহিনীর জন্য সব কোয়ার্টার। আর রোড ঘাটগুলো খুবই ক্লিন আছে, পরিবেশটা আসলে অনেক সুন্দর।
এদিকে সব খালের ওই পাশে আছে সব সেনাবাহিনী গারদে। আর এই পাশ দিয়ে পুরাটা বিমানবন্দরের ভিতরে যায়। আর এই পাশটায় হচ্ছে বিলের জমিগুলো আছে, চাষা জমিগুলো, কত সুন্দর পরিবেশ আসলে দেখুন। কাকা চিন্তা করতেছি যদি আটকাই দেয় কিনা এখান দিয়ে, আবার ওইখান দিয়ে গেলে আপনার সুবিধা হতো। আটকালে তো আমারও আটকাইবো, আপনারও আটকাইবো। এই যে বিমানবন্দর হয়েছে এই পাশটা পুরোটা, আর এটা হচ্ছে বিমানবন্দর রানওয়ে, এখান দিয়ে জালি দিয়ে রাখছে। কতটা ক্লিন। হ্যাঁ হ্যাঁ, গ্রামের পথ ধরে যাইতেন, এখান দিয়ে যদি আটকাই দেয় তাও আর বিপদ, কারণ শালারা খুব খারাপ। আমি ঢুকবো এটার ভিতরে, কিন্তু আমি ঢুকবো আরো কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে। এ হলো মেন গেট, এটা না? এটা হচ্ছে যশোর এয়ারপোর্টের মেন গেট। আর আমাদের ভিডিও এই পর্যন্ত শেষ। আর কোন যশোরের অন্য জায়গার মধ্যে হয়তো কালকে বা পরশুকা বের হলে আপনাদের সামনে আবারও আসতেছি। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকুক, আর সবাই সাবস্ক্রাইব করে দিয়ে।